হে অল গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। তো নীরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো বুধবার। অবশ্য ব্লগটা যেদিন পোস্ট করব আমি সেদিন হবে হোলি, মানে শুক্রবার। তাই তোমাদের সকলকে আগাম জানিয়ে দিচ্ছি হ্যাপি হোলি। তো আমার বন্ধুরা হোলিতে কে কী করছো, মানে কার কী প্ল্যান আছে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার কথা যদি বলো, আমি সেইভাবে হোলি মানে খেলি না, আবিরও মাখি না বা রঙও খেলি না। তো বাড়ির ছাদ থেকে বলো বা ব্যালকনি থেকে বলো, কেউ খেলছে সেটা দেখতে কিন্তু এখন বেশ মজা লাগে। আর একদম ছোটোবেলায় যদি কথা বলো, তখন কিন্তু আমরা বেশ রং মাখতাম। এখন অবশ্য রংটা দেখবে সেরমভাবে কেউ মাখে না, আবিরটাই কিন্তু বেশি খেলে। তো যাই হোক, আজকে হাজব্যান্ড বাড়ি আসছে, তো সেই জন্য দেখো রান্নার প্রিপারেশন একদম সকাল সকাল বসিয়ে দিয়েছি। সবার জন্যই রান্না করছি যদিও। তো আজকে রান্না হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর ডাল, উচ্ছে আলু ভাজা, চিকেন কষা আর একটু পটল ভাজা। তো এইদিকে দেখো আমি কাটাকুটি করছি, আর বাজার থেকে যে মাছ মাংস সব এসেছে সেগুলো ধুয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর মাছগুলো ভাজতে দিয়েছি, মানে ট্যাংরা মাছ হচ্ছে আজকে বললাম তোমাদের। তো মাছগুলো দেখো একবার ভাজা হয়ে গেছে, আরও কটা আছে, এগুলো আর একবার ভাজলেই হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে রান্নাটা করি। এখনও অনেক কিছুই রান্না করতে বাকি আছে, মানে এই মাছ ভাজা হচ্ছে, এখন মাছ মাংস হবে। আর ভাজাগুলো আজকে একটু লাস্টের দিকে করব, কারণ ভাতটাও গরম থাকবে আর ভাজাগুলো গরম থাকলে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ট্যাংরা মাছের ঝালটা অনেকে বেগুন দিয়ে রান্না করে, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু বেশ ভালো হয়। কিন্তু আমাদের বাড়িতে বলতে পারো প্রত্যেকেরই বেগুনে অ্যালার্জি আছে, তো যেই কারণে আমি বেগুন দিয়ে আর ট্যাংরা মাছটা রান্না করলাম না। কিন্তু বেগুন দিয়ে ট্যাংরা মাছটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো এইদিকে দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে, আর এখন বসাচ্ছি চিকেন। তো চিকেনের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা আজকে একটু মানে মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল টাইপের করব। তো সেই জন্য একটু আলু দেবো। যেদিনকে আমি কষা কষা করে চিকেন বানাই সেদিনকে আলু দিই না। আজকে যেহেতু চিকেনটা একটু ঝোল ঝোল বানাবো, তো সেই জন্য একটু আলু দিলাম। আলু দিয়ে দেখবে চিকেনের ঝোল কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, চিকেনটা এখানে দমে বসিয়ে দেবো, মানে সমস্ত কিছু মশলা তো দিয়ে মেখিয়ে রেখে শুধু আদা কাঁচা লঙ্কা রসুন এর পেস্টটা দিয়ে আস্তে আস্তে ধিমি আছে এটাকে রান্না করব। এই চিকেনটা এইভাবে বসিয়ে দিয়ে না বেশ অনেকগুলো কাজ করা যায়। তো যাই হোক, এরপর কতগুলো গ্রসারি আইটেম আছে, মানে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম কতগুলো গ্রসারি আইটেম, তো ওগুলো এবার এসে পড়ে আছে। তো ওগুলো ভাবছি এখন গোছাবো না, এখন ওগুলো গোছাতে গেলে মোটামুটি 1 ঘন্টার মতো সময় চলে যাবে। তো সন্ধেবেলা চাটা খেয়ে নিয়ে তারপর ভাবছি ওগুলোকে গোছাবো। তো ছোটোবেলার হোলি খেলাটা ছিল একদম অন্যরকম। তখন কিন্তু বেশ রং মাখতাম। কি হতো বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম, আর একদম বলতে পারো 8টা সাড়ে 8টা থেকেই রং মাখা স্টার্ট করে দিতাম। বাবা সকালবেলা একটা বড় বালতিতে 1 বালতি রং গুলে দিত, আর ফিচকারি দিয়ে পাড়ার ছেলেদের গায়ে দিতাম, যারা রাস্তা দিয়ে যেত তাদের গায়েও দিতাম। বেশ মজা লাগতো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো আজকে দুধ চা বানিয়ে খেলাম, তার সঙ্গে একটু স্ন্যাক্স। তো যাই হোক, চলো এবার গ্রসারি আইটেমগুলো গোছাতে হবে, এটা একটা বড় কাজ। তো রাত্রে প্লেন রুটি করব আর একটু আলু ভাজা করব, চিকেন আছে ওই দিয়ে আজকে ডিনার হয়ে যাবে। তবে আজকে কিন্তু বেশি আমি এই গ্রসারি আইটেমগুলো মানে ঢালবো না, কারণ আজকে অনেকগুলো মানে বেশ অনেকগুলো জার ধুয়ে দিয়েছি। তো যেগুলো গুছিয়ে রাখা রেখে দিচ্ছি, আর যেগুলো ঢালবো সেগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। আর প্রতি মাসে এই টাইমটাতে কিন্তু সমস্ত জারগুলো আমি ভালোভাবে ধুয়ে দিই, কারণ দেখবে যতই আমরা কিচেনে চিমনি চালাই একটু তেল ছিটে তো হয়েই যায়। তো সেগুলো রোজের যেমন মুছে নেওয়া সেই মুছে নেওয়াতে হয় না, মাসে মাসে একটু ধুয়ে দিলেও কিন্তু জিনিসগুলো বেশ পরিষ্কারও থাকে।
তো যাই হোক, চলো এগুলো ঝটপট একটু গুছিয়ে নিই, তারপর রুটি বানাবো। এখন একটু হালকা গরম পড়ে গেছে, এবার দেখবে এই সমস্ত কাজগুলো করতে কিন্তু বেশ কষ্ট হবে, তবু করতে তো হবেই। এতদিন ঠান্ডা ছিল, এই কাজগুলো মানে সোয়েট হচ্ছিল না সেহেতু এই কাজগুলো করতে সেরকম একটা কোনো কষ্ট হয়নি। এখন কি বলো তো, তুমি মান্থলি যে আটা ময়দা এগুলো ঢালবে, তখন তো তুমি ফ্যানটাও চালাতে পারবে না, আর ফ্যান না চালিয়ে কাজ করা মানেই বুঝতে পারছো অবস্থা একদম টাইট। তো যাই হোক, করতে তো হবেই, মানে এতদিন একটু শান্তিপূর্ণ ছিল আর কি। শীতকাল মানে দেখবে সমস্ত বাড়ির কাজই বলো বাইরের কাজই বলো করতে কিন্তু কোনো কষ্ট হয় না, আর যেই গরম পড়ে যায় একটা আলাদা কষ্ট যেন অ্যাড হয়ে যায়। আর দেখো, এই হরলিক্সের প্রোটিন পাউডারটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, এটা আমি বেশি অনলাইন থেকেই কিনি। Take me back to California. I wanna go back to 28. সংসারে যাদেরকে মানে আমার মতো যারা হাজব্যান্ডরা বাইরে থাকে কর্মসূত্রে, আর একাকী সমস্ত কিছু বাড়িটা সামলাতে হয়, তাদের কাছে একটা বিশাল বড় দায়িত্ব, তাই না? হয়তো নিজে হাতে দায়িত্ব নিয়ে সংসারটাকে গোছাই সুন্দর করে বলে সংসারটা হয়তো এতটা সুন্দরভাবে করে নিজের মনের মতো করে তুলতে পেরেছি। তো আমি জানি আমার মতো অনেক পার্সনই আছে যারা এইভাবে সমস্তটা দায়িত্ব নিয়ে, মানে হাজব্যান্ডরা তাদের সাথেও থাকলেও তারা দেখবে নিজের হাতে করে সংসারটা সুন্দরভাবে গোছায়। যারা সংসারটা ভালোবাসে, তোমাদেরকে আগেও বলেছি, তাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না, তারা ইজিলি এটা করে নিতে পারে। হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকুক বা হাজব্যান্ড তোমার সাথেই থাকুক, হাজব্যান্ড থাকলেই যে সাথে তোমাকে তোমার মনের মতো করে সময় দিয়ে তোমাকে কাজটা করিয়ে দেবে এরকমটা না। আমার হাজব্যান্ড বরাবরই মানে এখনও কর্মসূত্রে বাইরে থাকে, যখনও বাড়িতে থাকতো তখনও এতটা দায়িত্ব নিয়ে ও সংসারে এই আমরা যেভাবে সংসারটাকে মানে আমি পার্সোনালি যেভাবে গুছিয়ে সুন্দর করে করতে পারি ও সেভাবে পারে না। হয় না মানে তুমি বাইরেটা করে দিচ্ছ, আমি ভেতরটা করে দিচ্ছি, আমরা এইরকমভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলি। তো যেই কারণেই এখনও পর্যন্ত সব কিছুই ব্যালেন্স করে চলছি। আজ এটুকুই।